Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা জেনে নেব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স যদি থাকে সেটিকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ট্রান্সফরমেশন করব, অথবা কিভাবে আমরা নো সুনার দেন ইউজ করব, বা হার্ডলি হোয়েন কিভাবে ইউজ করব, স্কার্সলি হোয়েন কিভাবে ইউজ করব, আজ আমরা সব এই ভিডিওতে জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা কখন নো সুনার দেন ইউজ করব, যখন মনে রাখবে দুটি সেন্টেন্স দুটি কাজ পরপর ঘটে, অর্থাৎ একটি কাজের ঠিক পরে আরেকটি কাজ ঘটে, অর্থাৎ ওয়ান অ্যাকশন টেক্স প্লেস ইমিডিয়েটলি আফটার অ্যানাদার, অপর একটি কাজের ঠিক পরে একটি কাজ ঘটছে, সেক্ষেত্রে আমরা নো সুনার দেন ইউজ করব। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ওয়েন্ট আউট দ্য বয়েজ বিগেন টু শাউট, অর্থাৎ যেই মাত্র টিচার চলে গেল, যখনই টিচার চলে গেল দ্য বয়েজ বিগেন টু শাউট, ছেলেগুলো চিৎকার করতে শুরু করলো। মানে যেই না মাত্র টিচার চলে গেল, ছেলেগুলো চিৎকার করতে শুরু করলো। নো সুনার দেন আমরা কীভাবে ইউজ করব দেখে নাও। অ্যাজ সুন অ্যাজ থাকলে দেখো নো সুনার হ্যাড বসবে, অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে কী বসবে, নো সুনার হ্যাড। দেখো অ্যান্সারটা দেখো, তাহলে অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে কী বসছে, নো সুনার হ্যাড। এবার তারপরে দেখো সাবজেক্ট এখানে কী আছে, দ্য টিচার, সাবজেক্টে কোনো চেঞ্জ হবে না। এবার দেখো ভার্ব থার্ড ফর্ম, অর্থাৎ যে ভার্বটি থাকবে সাবজেক্টের পর, এখানে কি আছে, ওয়েন্ট আউট আছে, এটি কী হয়ে যাবে, দেখো ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এই ভার্বটি থার্ড ফর্ম হবে গন আউট। দেখো এখানে গন হয়েছে, ওয়েন্ট আছে, এখানে গন হয়েছে। এবার এখানে মনে রাখবে যখন দ্বিতীয় সেন্টেন্স শুরু হবে, এখানে দেখে দ্য বয়েজ থেকে দ্বিতীয় সেন্টেন্স শুরু হচ্ছে, তার আগে কী বসবে, দ্যান বসবে। দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী বলে দেওয়া আছে দ্যান প্লাস সেকেন্ড সেন্টেন্স, অর্থাৎ তারপরে সেকেন্ড সেন্টেন্স কী আছে, দ্য বয়েজ বিগেন টু শাউট, দ্য বয়েজ বিগেন টু শাউট। দেখো দ্বিতীয় সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না, সেকেন্ড সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসে যাবে। তাহলে অ্যান্সারটি বুঝতে পারছো, নো সুনার হ্যাড দ্য টিচার গন আউট দেন দ্য বয়েজ বিগেন টু শাউট। এবার আমরা নো সুনার দিয়ে আরেকভাবে করতে পারি। নো সুনার আমরা এখানে যেমন হ্যাড বসিয়েছিলাম, এখানে আমরা ডিড বসাতে পারি। ডিড বসালে কী হবে, নো সুনার ডিড দ্য টিচার, স্ট্রাকচার যা আছে তা থাকবে, শুধু মনে রাখবে যখন ডিড বসবে এখানে হ্যাডের পরিবর্তে, তখন ভার্বটি যেমন ওয়েন্ট আউট গন আউট হচ্ছিলো, এখানে কী হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কারণ ডিড যেহেতু বসছে এখানে, গন এভি যেহেতু ডিড বসছে, এখানে কী হয়ে যাবে, গন কী হয়ে যাবে, গো, অর্থাৎ ওয়েন্টটা কী হয়ে যাবে, গো, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, গো আউট। তারপরে দেন যেমন আছে সেরকম বসবে, সেকেন্ড সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না, দেন দ্য বয়েজ বিগেন টু শাউট। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে আমরা নো সুনার দেন ইউজ করব। এবার দেখে নাও ইউজ অফ হার্ডলি হোয়েন। হার্ডলি হোয়েন কখন ইউজ করব, একইভাবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন সেন্টেন্স থাকবে, যা বা একটি কাজ ঠিক অপর কাজটি ঠিক পরেই ঘটবে যখন, যেমন দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ওয়েন্ট আউট, একই এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ওয়েন্ট আউট দ্য বয়েজ বিগেন টু শাউট। দেখো দুটি কাজ ঠিক পরপরই ঘটছে, যখন যেই মাত্র না টিচার চলে গেলো দ্য বয়েজ বিগেন টু শাউট, ছেলেগুলো চিৎকার করতে শুরু করলো। এক্ষেত্রে আমরা হার্ডলি হোয়েন ব্যবহার করতে পারি। আমরা যে কোনো একটা অপশন ইউজ করতে পারি, নো সুনার দেন ইউজ করতে পারি বা হার্ডলি হোয়েন ইউজ করতে পারি। হার্ডলি হোয়েনের ক্ষেত্রে কী হবে, রুলস একই আছে, শুধুমাত্র হার্ডলি হ্যাড বসবে। এখানে অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে কী বসেছে, দেখো হার্ডলি হ্যাড, স্ট্রাকচারটা দেখো হার্ডলি হ্যাড বসবে, অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে সাবজেক্ট কী বসবে, দ্য টিচার ওয়েন্ট আউট যেটা আছে সেটা গন আউট হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, হ্যাড যে বসেছে এভি হিসেবে তখন গন আউট হবে। এবার এখানে যেমন কমা বা যেখানে দ্বিতীয় সেন্টেন্স শুরু হচ্ছে, তার আগে দ্বিতীয় সেন্টেন্সের আগে কি বসবে, দেন বসেছিল। নো সুনার হ্যাডের ক্ষেত্রে কি বসেছিল, দেন, কিন্তু এক্ষেত্রে কি বসবে, হোয়েন বসবে, মনে রাখবে। দেখো এখানে হোয়েন বসেছে। এবার সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, দ্য বয়েজ বিগেন টু শাউট। তাহলে তোমরা এই দুটি অন্তত বুঝতে পারলে, নো সুনার দেনের ব্যবহার এবং হার্ডলি হোয়েনের ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা স্কার্সলি হোয়েনের ব্যবহার, এবার দেখো ইউজ অফ স্কার্সলি হোয়েন কীভাবে ইউজ করব। দেখো ঠিক আমরা যে ক্ষেত্রে নো সুনার হ্যাড ইউজ করছিলাম, হার্ডলি হোয়েন ইউজ করছিলাম, ঠিক সেই ক্ষেত্রে আমরা, অর্থাৎ একটি কাজের ঠিক পরে যখন অপর কাজটি ঘটবে, এক্ষেত্রে আমরা স্কার্সলি হোয়েন ইউজ করতে পারি। স্কার্সলি হোয়েন বসাতে পারি বা বিফোর বসাতে পারি। স্ট্রাকচার দেখো স্কার্সলি হ্যাড বসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস হোয়েন বা বিফোর প্লাস সেকেন্ড সেন্টেন্স, অর্থাৎ নো সুনার হ্যাড বা হার্ডলি হোয়েনের মতোই, শুধুমাত্র এখানে নো সুনার হ্যাডের ক্ষেত্রে দেন বসছিল, এখানে হোয়েন বসবে বা বিফোর ব্যবহার করতে পারো। সেম এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার ওয়েন্ট আউট, যেই মাত্র না শিক্ষক চলে গেলেন, দ্য বয়েজ বিগেন টু শাউট, ছেলেগুলো চিৎকার করতে শুরু করলো। এখানে দেখো ঠিক অ্যাজ সুন অ্যাজ উঠে গিয়ে আমরা কি বসাবো, স্কার্সলি হ্যাড।
সাবজেক্ট এখানে স্ট্রাকচার অনুযায়ী বসাবো স্কার্সলি হ্যাড। দেখো সাবজেক্ট কি আছে, দ্য টিচার, ভার্বের থার্ড ফর্ম। এখানে দেখো ওয়েন্ট আউট আছে, গন আউট হবে। ওয়েন্ট ভার্ব, এখানে গন প্লাস সেকেন্ড সেন্টেন্স যেখানে শুরু হচ্ছে বা কমা যেখানে থাকবে মনে রাখবে সেখানে কি বসবে, এখানে এক্ষেত্রে হোয়েন বসবে বা বিফোর তোমরা ইউজ করতে পারো, হোয়েন বা বিফোর। এ প্লাস সেকেন্ড সেন্টেন্স দ্য বয়েজ বিগেন টু শাউট, এখানেও কিন্তু সেকেন্ড সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে তোমরা তিনটেও তো বুঝতে পারলে, নো সুনার হ্যাড, স্কার্সলি হোয়েন আর হার্ডলি হোয়েন। এবার আমরা দেখে নেব অ্যাজ সুন এজ আমরা কখন ব্যবহার করব। এই তিনটি ফর্মে যখন থাকবে, নো সুনার হোয়েন দেন থাকবে, হার্ডলি হোয়েন থাকবে, বা স্কার্সলি হোয়েন থাকবে। যেমন কোশ্চেন দেখো, নো সুনার হ্যাড দ্য টিচার গন আউট হোয়েন দ্য বয়েজ বিগেন টু শাউট, এরকম যখন স্ট্রাকচারে থাকবে। বা হার্ডলি হ্যাড দ্য টিচার গন আউট হোয়েন দ্য বয়েজ বিগেন টু শাউট, স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট হোয়েন দ্য বয়েজ বিগেন টু শাউট। অর্থাৎ নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হোয়েন এরকম স্ট্রাকচারে থাকলে আমরা অ্যাজ সুন এজ ইউজ করব। ঠিক উল্টোটা করবো, অ্যাজ সুন এজের পরিবর্তে আমরা নো সুনার হ্যাড বসাচ্ছিলাম বা হার্ডলি হ্যাড বসাচ্ছিলাম বা স্কার্সলি হ্যাড বসাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমরা কি করব, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড বা নো সুনার হ্যাডের পরিবর্তে যেটাই দেওয়া থাকবে, যেখানে একটা দেওয়া থাকবে আমরা কি করব, অ্যাজ সুন এজ ব্যবহার করব। এবং যেখানে আমরা দেন বসাচ্ছিলাম বা হোয়েন বসাচ্ছিলাম সেখানে দেন বা হোয়েন উঠে যাবে, বাদ বাকি কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর যেটা আমরা থার্ড ফর্ম করছিলাম সেটা পাস্ট টেন্সে করব, সেটা আমরা কি কোন টেন্সে করব, সিম্পল পাস্ট টেন্সে করব। তাহলে তোমরা বুঝতে পারছো কীভাবে আমরা অ্যাজ সুন এজ ব্যবহার করব। এই তিনটি ফর্ম বা তিনটি স্ট্রাকচারে যদি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন এজ যখন করব সেটি অ্যাফার্মেটিভ হবে, আর এই তিনটে যখন আমরা ইউজ করব সেটি নেগেটিভে হবে। এবার আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব যাতে তোমাদের বুঝতে আরও সুবিধে হয়। দেখো, সি স্টার্টেড কুকিং ডিনার অ্যাজ সুন অ্যাজ সি গট হোম। দেখো সে রান্না করা শুরু করলো, রাত্রে খাবার করা শুরু করলো যখনই সে বাড়ি পৌঁছালো। অর্থাৎ এখানে দেখো একটি কাজ আরেকটি কাজের ঠিক পরেই ঘটছে। এখানে সে বাড়ি পৌঁছানোর পরে সে রান্না করা শুরু করলো। ফার্স্ট অ্যাকশন কোনটা, অ্যাজ সি গট হোম, সে বাড়ি পৌঁছালো। এখানে মনে রাখবে আমরা যখন অ্যাজ সুন এজ থাকবে, এরকম যখন একটি কাজ দুটি কাজ পরপর ঘটবে সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাজ সুন এজের পরিবর্তে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি বা হার্ডলি হোয়েন ব্যবহার করতে পারি বা স্কার্সলি হোয়েন ব্যবহার করতে পারি। এখানে দেখো সি স্টার্টেড কুকিং ডিনার অ্যাজ সুন এজ সি গট হোম, আমরা নো সুনার হ্যাড ইউজ করবো। দেখো নো সুনার হ্যাড, তারপরে আমরা কোন অ্যাকশনটা বসাবো, যে অ্যাকশনটি আগে ঘটছে। তোমরা যদি না বুঝতে পারো মনে রাখবে অ্যাজ সুন এজের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটি ফার্স্ট অ্যাকশন। তাহলে নো সুনার হ্যাড সি গট হোম। এবার আমরা তোমরা যেন দেন বসাবো আরেকটি সেন্টেন্স জয়েন করার ক্ষেত্রে, সি স্টার্টেড কুকিং ডিনার। সেকেন্ড অ্যাকশন অর্থাৎ সেকেন্ড সেন্টেন্স, সি স্টার্টেড দেখো কুকিং ডিনার। এভাবে আমরা করবো। এবং দেখো এখানে গট ভার্বটি থার্ড ফর্ম হবে মনে রাখবে, গেট, গট, গটেন করতে পারবো। গট রাখলেও তিনটে ফার্স্ট পার্টিসিপল ফর্ম গট হয়, তোমরা জানো। গেট, গট, গট বা গটেন করতে পারো। তাহলে সি গট হোম, এখানে হ্যাড বসা মানে মনে রাখবে এখানে ভার্বটি থার্ড পার্সন, পাস্ট পার্টিসিপল ফর্ম ও থার্ড ফর্ম হবে। নেক্সট আরেকটি এক্সাম্পল দেখো, অ্যাজ সুন এজ হি লেফট দ্য হাউস স্টার্টেড রেনিং, যখনই সে বাড়ি পৌঁছালো, যখনই সে বাড়ি ত্যাগ করলো বৃষ্টি শুরু হলো। এখানে দেখো স্কার্সলি হ্যাড দিয়ে আমরা করতে পারি, অ্যাজ সুন এজ থাকলে স্কার্সলি হ্যাড হি লেফট দ্য হাউস, তোমরা জানো থার্ড ফর্ম লিভ, লেফট, লেফট, লেফট দ্য হাউস, দেন বসালাম ইট স্টার্টেড সেকেন্ড অ্যাকশন, ইট স্টার্টেড রেনিং, যে মাত্র না সে বাড়ি ত্যাগ করলো বৃষ্টি শুরু হলো। আবার দেখো কোয়েশ্চেন নাম্বার 3, নো সুনার হ্যাড আই ফিনিশড রিডিং দ্য বুক দেন আই ওয়েন্ট টু বেড। তাহলে দেখতে পাচ্ছ যখন আমরা অ্যাজ সুন এজ থাকতো, অ্যাজ সুন এজ দিয়ে যখন সেন্টেন্স থাকবে তখন আমরা এই তিনটি ব্যবহার করতে পারি, নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি, হার্ডলি হোয়েন বা স্কার্সলি হোয়েন ব্যবহার করতে পারি। কিন্তু যখন নো সুনার হ্যাড দিয়ে থাকবে তখন আমরা কী করবো, অ্যাজ সুন এজ ব্যবহার করবো। এখানে দেখো সেন্টেন্সটি, নো সুনার হ্যাড আই ফিনিশড রিডিং দ্য বুক, যেই মাত্র আমি বই পড়া শেষ করেছি, দেন আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম বা বিছানায় গেলাম। এখানে দেখো তাহলে কি হবে, আই ওয়েন্ট টু বেড। অ্যাজ সুন এজ আই ফিনিশড, কোন কাজটা আগে ঘটছে, বই পড়া কাজটা আগে ঘটছে। অ্যাজ সুন এজের শেষে অ্যাজ সুন এজের পরে বসাবো আমরা আই ওয়েন্ট টু বেড অ্যাজ সুন এজ আই ফিনিশড রিডিং দ্য বুক। বা এই সেন্টেন্সটি তোমরা প্রথমে রাখতে পারো, অ্যাজ সুন এজ দিয়ে শুরু করতে পারো সেন্টেন্সটি, কোনো প্রবলেম নেই। অ্যাজ সুন এজ আই ফিনিশড রিডিং দ্য বুক, তারপরে আই ওয়েন্ট টু বেড, আমরা এই সেন্টেন্সটি বসাতে পারি। এখানে সেকেন্ড অ্যাকশন আই ওয়েন্ট টু বেড, ফার্স্ট অ্যাকশন আই ফিনিশড রিডিং দ্য বুক, আমি প্রথমে বই পড়া শেষ করলাম, তারপর আমি বিছানায় গেলাম। তাহলে অ্যাজ সুন এজ কার আগে বসবে, ফার্স্ট অ্যাকশনের আগে বসবে মনে রাখবে।
এবার সেন্টেন্সটি তুমি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করতে পারো বা সেকেন্ড অ্যাকশন আগে রাখতে পারো, এটা কোনো প্রবলেম নেই, দুভাবে তুমি কিন্তু করতে পারবে। তাহলে আজ তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমরা নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্ক্র্যাচলি হোয়েন বা অ্যাজ সুন অ্যাজ ইউজ করবো।